প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। দর্শক ভাইয়েরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো। আজকের পর্বে আমরা হাজির হয়েছি লাল বা রঙিন কালার বা গোল্ডেন কালার মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে। তো এই মাছ চাষ সম্পর্কে বলতে গেলে আমরা সচরাচর যে মাছগুলি চাষ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নর্মাল তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া বা অন্যান্য জাতের তেলাপিয়া। তো লাল তেলাপিয়া মাছ চাষ বলতে গেলে একই পদ্ধতি, একই নিয়ম, একই চাষ পদ্ধতি। তবে আমাদেরকে চাষ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পুকুর প্রস্তুত করতে হবে এবং ভালো মানের পোনা নির্বাচন করতে হবে এবং মাছের পোনা সরবরাহ কর্তৃক এবং সঠিক পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে। দর্শক ভাইয়েরা, অবশ্যই আপনার পুকুরটি ভালোভাবে শুকিয়ে নেবেন। যখন আপনার মাছের সঠিক পরিবেশ আপনি নির্দিষ্টভাবে নির্বাচন করবেন এবং পুকুরের তলায় অতিরিক্ত কাদামাটি থাকলে তা তুলে ফেলতে হবে। পুকুরের পাড় মেরামত করতে হবে এবং পুকুরের পাড়ের অতিরিক্ত গাছপালা থাকলে তা কেটে ফেলতে হবে। প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং চুন প্রয়োগের পর আপনার কিছুদিন পর পানি নামাতে হবে এবং পানি নামানোর শতাংশ হারে আপনি যদি 500 গ্রাম হারে আপনার সরিষা খৈল প্রয়োগ করেন, অবশ্যই আপনি যখন দেখবেন পানির রং আপনার সবুজ বা বাদামি রং ধারণ করেছে, তখন আপনি এই মনোসেক্স তেলাপিয়াগুলি চাষ করতে পারবেন। দর্শক, এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমি আপনাকে কেটে ইনশিওর করতে পারি সচরাচর কারো কাছে পাবেন না এবং বিভিন্ন প্রতিষ্ঠানেও এগুলি অহরহ পাওয়া যায় না। তার মধ্যে অন্যতম হচ্ছে কি, আপনি যখন এই মাছগুলি দেখছেন অবশ্যই আমাদের কাছে পাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই রঙিন বা লাল তেলাপিয়া মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন। দর্শক, এই মাছের চাষের একটি বেনিফিট হলো কি, যখন আপনি অন্যান্য শিং, মাগুর, পাবদা, গোলসা, আপনার ভিয়েতনাম কই এবং কি অন্যান্য মাছের সাথে চাষ করবেন, আপনার পুকুরের পরিবেশটাই পাল্টে দিতে পারবে। কারণ এগুলি দেখতে অনেকটা সুন্দর, আপনার পুকুরের পরিবেশে এক অসামান্য এক পরিবেশ সৃষ্টি করতে পারবে। তাছাড়াও এগুলি খেতে খুবই সুস্বাদু এবং বাজারের তুলনায় অধিক মূল্য পাওয়া যায়। দর্শক, এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমি আপনাকে সাজেশন দিব বা আমি আপনাকে মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে উৎসাহিত করতে পারবো। কারণ এগুলি একক চাষের ক্ষেত্রে তেমনটাই আপনি আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি একটু বেশি দামে কিনলেন, যখন আপনি এগুলি কালচার করলেন তখন আপনি দেখলেন কি ভাই, এগুলি তো আমি শখের বসে বা আমি তো চাষ করতেছিলাম বা এগুলি আমি ভাবছিলাম যে এগুলি উচ্চ দামে বিক্রি করতে পারবো। বিষয়টা সত্যিকার অর্থে তেমনটি না। আপনি যখন আপনার মনোসেক্স তেলাপিয়া বা অন্যান্য মাছগুলি বাজারে বিক্রি করে থাকেন, এগুলি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন বড় হলে আপনার 400 থেকে 500 টাকা কেজি দরে। তবে বিভিন্ন অঞ্চল ভেদে এদের দাম কম বেশি হয়েই থাকে। দর্শক, এই লাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলি খাদ্যাভ্যাস একেবারে নর্মাল তেলাপিয়া বা মনোসেক্স তেলাপিয়ার মতোই। তবে আপনি যদি এদেরকে প্রাথমিকভাবে আমাদের কাছ থেকে নিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি সাইজের পোনা পাউডার জাতীয় খাবার খাওয়ান একটি হাঁফার মধ্যে বা একটি জালের মধ্যে আবদ্ধ রেখে বা এক কথায় নার্সিং করে, তার পরবর্তী সময় এগুলি আপনার বড় পুকুরে স্থানান্তর করতে পারবেন। তাহলে হবে কি, মাছের মর্টালিটির হার নেই বললেই চলবে। দর্শক, এই লাল তেলাপিয়া মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। এইখান থেকে মূলত আমরা লাল রঙিন তেলাপিয়া মাছের পোনা সহ বিভিন্ন ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, যিনি আজিজুল হক। আপনারা ওনার কাছ থেকে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। তাছাড়াও আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসেও স্বচক্ষে পরিদর্শনের মাধ্যমেও এই লাল বা রঙিন তেলাপিয়া মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।